হ্যালো বন্ধুরা, ক্রিকেটের দুনিয়ায় এমন একটা জ্বর উঠেছে যে সবাই হতবাক। শুনছেন ভৈভব সূর্যবংশীর নাম? এই 14 বছরের কিশোর IPL 2025-এ তাণ্ডব চালিয়েছে, কিন্তু তার বয়স নিয়ে শুরু হয়েছে মহা বিতর্ক। এই গোলমাল এতটাই বড় হয়েছে যে BCCI বেশি বয়সী খেলোয়াড় ধরতে নতুন নিয়ম বানিয়ে ফেলছে। আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের গভীরে ডুব দিব। প্রথমে জানা যাক এই ভৈভব সূর্যবংশী কে। বাংলায় যাকে বলে ছোট প্যাকেটে বড় ধামাকা। বাঁহাতি ব্যাটসম্যান হিসাবে বিহারের সমস্তিপুরের তাজপুর গ্রাম থেকে উঠে এসেছে। মাত্র 13 বছর বয়সে রাজস্থান রয়্যালস তাকে 1,10,00,000 টাকায় কিনে নেয় IPL 2025-এর নিলামে। এটা কিন্তু IPL এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটের কন্ট্রাক্ট। আর শুধু তাই নয়, 2025 সালের এপ্রিলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র 35 বলে 11টা ছক্কা মেরে 100 রানের জড়ো ইনিংস খেলে তিনি হয়ে যান IPL এর সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। কিন্তু এখানে শুরু হয় আসল নাটক। একটা পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেখানে ভৈভব নাকি বলছেন তিনি 2023 সালে 14 বছর হবেন, যার মানে তার জন্ম 2011 নয়, বরং তিনি 15 বছরের কাছাকাছি। এটা যেন ক্রিকেট মাঠে বোমা ফাটলো। ভৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলছেন, আমার ছেলের বয়স 8.5 বছর বয়সে BCCI এর বোন টেস্ট করেছে। আমরা কাউকে ভয় পাই না, আরেকবার টেস্ট করুক। তাহলে কি এটা শুধু একটা ভুল বুঝাবুঝি, নাকি ভারতের ক্রিকেটে বয়স জালিয়াতির বড় সমস্যা? চলুন এর পেছনে গল্পটা খুঁজে বের করি। ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি কোনো নতুন ব্যাপার নয়। 1990-এর দশক থেকে জুনিয়র ক্রিকেটে এই সমস্যা চলে আসছে। কিছু খেলোয়াড় তাদের বয়স কম দেখিয়ে অতিরিক্ত সুবিধা নেয়, যেমন অল্প বয়সে বেশি ম্যাচ খেলা বা শারীরিকভাবে বড় হয়ে ছোটদের সঙ্গে দাপট দেখানো। ভৈভবের বিতর্কের পর BCCI তাদের বয়স যাচাই প্রক্রিয়া বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে আন্ডার-16 খেলোয়াড়দের জন্য একটা অতিরিক্ত বোন টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। আগে কি হতো, TW3 পদ্ধতিতে একটা বোন টেস্ট করা হতো, আর তার ফলাফলের সঙ্গে 1 বছর যোগ করে পরের সিজনের জন্য যোগ্যতা ঠিক করা হতো। আর একটা বড় পদক্ষেপ হলো, এখন থেকে বোন টেস্টের আগে খেলোয়াড়দের আধার কার্ড আর সাম্প্রতিক ছবি জমা দিতে হবে, যাতে কেউ জালিয়াতি করতে না পারে। কিন্তু এই নিয়ম কি সত্যি সমস্যার সমাধান করবে, নাকি এটা ভৈভবের মতো তরুণ প্রতিবাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? চলুন আমার মতামত শেয়ার করি। আমার মনে হয় BCCI এই নতুন নিয়ম একটা ইতিবাচক পদক্ষেপ। বয়স জালিয়াতি বন্ধ করা খুবই জরুরি, কারণ এটা শুধু অন্যায় নয়, বরং সত্যিকারের তরুণ প্রতিবাদের সুযোগ কেড়ে নেওয়া। কল্পনা করুন, আপনি 14 বছরের একজন খেলোয়াড়, কিন্তু আপনার সঙ্গে খেলেছে 17 বছরের কেউ, যে নিজেকে 14 বছর বলছে। এটা কি ন্যায্য? তবে আমার একটু চিন্তা হয় ভৈভবের মতো খেলোয়াড়দের জন্য। এই বিতর্ক তার ক্যারিয়ারে কালো ছায়া ফেলতে পারে, যদিও তার বাবা বলছেন সবকিছু ঠিক আছে। আমি মনে করি BCCI উচিত দ্রুত এই অভিযোগের তদন্ত করে ভৈভবের নাম পরিষ্কার করা, যাতে সে তার প্রতিভা নিয়ে এগিয়ে যেতে পারে। এই নিয়মের ফলে ভবিষ্যতে জুনিয়র ক্রিকেটে আরো স্বচ্ছ হবে। তবে বোন টেস্টের সঙ্গে সঙ্গে BCCI উচিত স্থানীয় ক্রিকেটে আরো কঠোর তদারকি করা, কারণ অনেক সময় জালিয়াতি ধরা পড়ে না, কারণ স্টেট অ্যাসোসিয়েশনগুলো ঠিকঠাক মতো কাগজপত্র যাচাই করে না। বন্ধুরা, ভৈভব সূর্যবংশীর বিতর্ক আমাদের দেখিয়ে দিয়েছে যে ক্রিকেট শুধু খেলার মাঠের ব্যাপার নয়, এর পিছনে অনেক নিয়ম কানুন আর দায়িত্ব আছে। BCCI নতুন নিয়ম কি এই সমস্যা পুরোপুরি বন্ধ করবে, নাকি নতুন প্রশ্ন তৈরি করবে, সেটা সময় বলে দেবে। তবে একটা কথা স্পষ্ট, ভৈভবের মতো তরুণ প্রতিবাদের জন্য আমাদের সমর্থন থাকা উচিত। আপনারা কি মনে করেন, ভৈভবের বয়স নিয়ে বিতর্ক কি ন্যায়সঙ্গত, নাকি এটা শুধু হইচই? কমেন্টে জানান। আর যদি ক্রিকেটের এমন রোমাঞ্চকর গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে।